সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা ব্যানার্জি এবং মামলাকারী হিসেবে সওয়াল মমতার। এ এক নজিরবিহীন দৃশ্য, কি বলবেন এই বিষয়ে? মোটেই নজিরবিহীন নয়। তিনি যদি আবেদনকারী হন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বা ব্যক্তি হিসেবে আবেদন করেছেন, সেখানে তো ব্যক্তি হিসেবে তার বলার অধিকার আছে। হুম। এরকম প্রায়ই হয় সুপ্রিম কোর্টে, কারণ সব কোর্টেই হুম। যদি কোনো আবেদন করি উকিল না দেন, নিজে নিজে সওয়াল করতে পারেন। হুম। যেটা ব্যতিক্রম হচ্ছে যে একজন সাংবিধানিক পদ অধিকারী তিনি তার সাংবিধানিক পদের মর্যাদা সম্পর্কে অবহিত নন, সেটা প্রমাণ হলো আর কি। হুম। 2002 এর তালিকায় থাকা ভোটারদের নাম বাদ না দেওয়ার আবেদন, মৃত ভোটার হলেও নাম বাদে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ভোটারের নাম না মোছার আবেদন করলেন তিনি। অনুপ্রবেশকারীদের বাঁচাতে কি সুপ্রিম কোর্টে গেলেন মমতা ব্যানার্জি? অনুপ্রবেশের তত্ত্ব তো তিনি তৈরি করে বিজেপির হাতে অস্ত্র দিয়ে দিয়েছেন। তিনি তো বিজেপির সঙ্গে সহমত করেন। তখন ভেবেছিলেন যে বিজেপি আর উনি মিলে সিপিএম এর ডুগডুগি বাজাবেন। এখন এটা তো বুমেরাং হয়ে গেছে। হুম। অনুপ্রবেশের তত্ত্বটা উনি তৈরি করেছেন, সেই তত্ত্বকে ব্যবহার করছেন বিজেপি। এবং নির্বাচন কমিশন তার আমলাতান্ত্রিক মনোভাব থেকে, নির্বাচন কমিশনের উচিত ছিল প্রত্যেক বাড়ি বাড়ি তাদের কর্মী পাঠিয়ে ভোটার লিস্ট সংশোধন করা। সেটা না করে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে লজিক্যাল ইডিওসি করছেন। হুম। মমতা। এখন আমলাতান্ত্রিক মনোভাব থেকে কাজ করলেই হয়। হুম। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো অশান্তি তৈরি করেন, তারপরে তার পেছনে দৌড়ান, মানুষকে দৌড় করান। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার সময় বললেন, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। যখন ন্যায় বিচার দরজার আড়ালে কাঁদছে, আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না। আমি ইসিআই কে চিঠি লিখেছি, কিন্তু কোনো জবাব পাইনি। আমি খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা তো হচ্ছে ওই ক্লাস 6 এর মেয়েকে ধমকালে পরে যখন দিদিমণিরা ধমকান তখন তিনি ছিচকাদুনি কাঁদেন না, ওরা একটা ছিচকাদুনির অভ্যেস আছে। হুম। এই মামলার আবেদনে কি কি দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, 2025 সালের 24শে জুন এবং 27শে অক্টোবর নির্বাচন কমিশনের জারি করা এসআইআর সংক্রান্ত নোটিফিকেশন বাতিল করা হোক। 2025 সালের ভোটার তালিকার পরিপ্রেক্ষিতে 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করানোর জন্য কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এছাড়াও তার দাবি, সব সরকারি নথি গ্রহণ করা হোক এসআইআর এর সঙ্গে মাইক্রো অবজারভার নিয়োগ করাটা বাতিল হোক। দেখুন, এই সমস্ত বিষয় ইতিপূর্বে সুপ্রিম কোর্টে আলোচিত হয়েছে। এখন কেউ যদি পুরনো কথা বারবার বলতে চান, এটা অন্য কোনো আইনজীবী, সাধারণ আইনজীবী বলে সুপ্রিম কোর্টে বিচারপতিদের ধমক দিতেন যে কেন তিনি পুরনো কথা বারবার বলছেন। হুম। এখন যেহেতু উনি একটি সাংবিধানিক পদে আছেন দুর্ভাগ্যজনক ভাবে, হুম। তাই তাকে ধমক দেয়নি। তা না হলে এই কথা সুপ্রিম কোর্টের কাছ থেকে ধমক খাওয়ার মতো সওয়াল তিনি করেছেন। হুম। এসআইআর সংক্রান্ত 13টি নথি নির্দিষ্ট করে দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও রাজ্যের নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কি ঢাকতে চাইছেন তিনি? আমার তো বক্তব্য উল্টো। আমার বক্তব্য হচ্ছে, নথি কিসের নথি? কে নথি দেবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নথি দিতে পারছেন। হুম। আমি যদি জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করি, আপনি আমার বিভিন্ন নথির দিন দিতে পারবেন? হুম। যে দেশের সাধারণ মানুষ ঝড়ে জলে বন্যায় ঘর ভেঙে উড়ে চলে যায়, গাছতলায় থাকতে হয়, সে দেশের মানুষের কাছে নথি চাইছো? নষ্টামিরও একটা সীমা আছে। এবং এটাই সুপ্রিম কোর্টের বিবেচনা করা উচিত ছিল, যা সুপ্রিম কোর্ট বিবেচনা করেননি, করতে ব্যর্থ হয়েছেন। হুম। প্রত্যেক মানুষ যারা যেখানে আছে সেখানে তাদের নাম তুলতে হবে। নাগরিকত্ব বিচার, ভোটার লিস্টের নাম তোলার সময় ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই। হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্টে মনে করিয়ে দিল যে তার আইনজীবী যথেষ্ট দক্ষ, সুতরাং তার কথা সুপ্রিম কোর্ট শুনবে। তা তো বটেই, আমি তো বললাম তিনি তার আইনজীবীদের অপমানিত করলেন। লক্ষ লক্ষ টাকার যারা আইনজীবী তাদের তিনি অপমানিত করলেন। তিনি তার দলের যারা আবেদন করেছিলেন তাদের অপমানিত করলেন। অবশ্য তাদের মান অপমান বোধ আছে কিনা আমি জানি না, হুম। কেন তারা পিটিশন করেছেন। সেই পিটিশন বোধহয় ডেরেক করেছিলেন বা বহুয়া করেছিলেন। হুম। তার মানে তাদের প্রতি ওনার ভরসা নেই। হুম। তিনি সকলকে অপমান করতে ভালোবাসেন, করে নিজের গরিমা প্রতিষ্ঠা করতে উৎসাহী। অন্ধভক্তরা যেমন করে, যেমন মোদির ক্ষেত্রে করছে তেমন মমতার ক্ষেত্রে করছে। হুম। একই স্কুলের দুই ছাত্র তো। বাংলাতে জাল আধারের ছড়াছড়ি, মানে আমরা প্রায়ই দেখেছি যে জাল আধার কার্ড নিয়ে সমেত ধরা পড়েছে, অথচ সেখানে শীর্ষ আদালতকে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার জন্য আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড এসআইআর এর প্রমাণ্য নথি নয়, এটা শুরু থেকেই কমিশন ঘোষণা করেছিল। অনুপ্রবেশকারী ভোট ব্যাংককে বাঁচাতেই কি এই আবেদন করলেন তিনি? দেখুন, আধার কার্ড গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ইতিপূর্বে, সুতরাং ওটা বলে তো লাভ নেই। হুম। আর এই বললাম না, উনি এমন কোনো কথা বলেননি যে কথা ইতিপূর্বে সুপ্রিম কোর্টের কাছে আলোচিত হয়নি। হুম। প্রধান বিচারপতির আদালত কক্ষে আজ অস্বাভাবিক ভিড়। তৃণমূল বলছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানেই যাবে সেখানেই ওনার পেছনে মানুষ দাঁড়িয়ে যাবে। ভিড় হওয়াটা একটা তাদের বিশেষ বিশেষ
কৃষি বৈশিষ্ট্য, বাহ, এটা জানতাম না যে ভিড় হওয়াটার মধ্যে একটা ঐতিহ্য আছে। মানে আচ্ছা। উনি এমন কোনো কথা বললেনি যে কথা সুপ্রিম কোর্টে বা যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। হুম। একা মানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন মানুষ যিনি একাই সমস্ত পারেন, কখনো তিনি ডাক্তার, কখনো গায়িকা, কখনো উকিল, কখনো পলিটিশিয়ান। এটা পাগলরা পারে, এটা পাগলরা পারে। মানে মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বলবেন, আজকে ওনার শুনানিতে কত মার্কস দেবেন? দেখুন, এসব আমার জিজ্ঞেস করবেন না। আমি ভীষণ কড়া সমালোচক। আমি যে কোনো বোধ বুদ্ধিহীন কাজে ভীষণ সমালোচনা করি, সেটা মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন, উভয়ই সমানভাবে ভারতবর্ষের মানুষকে অপমানিত করছেন। চোখ ছাড়িয়ে চলে যেতে হবে।